সো বন্ধুরা, ভিডিওটা শুরু করতেছি। প্রথমে প্লাস চিহ্ন থেকে একটা শেপ নিচ্ছি, নিচে থেকে একটা রেডিয়াস বাড়িয়ে নিলাম, কালার ব্ল্যাক করে দিলাম, তারপর আরও একটা শেপ নিচ্ছি, নিচে থেকে শেপ চেঞ্জ করে নিলাম ক্রস, তারপর এটাকে অ্যালাইন করে নিব রিলেটিভ পজিশন থেকে। এটাকেও অ্যালাইন করে নিলাম। লেয়ার প্যানেলে যায় দুটাকে মার্জ করে নিচ্ছি। ওকে, তারপর নিচের দিক খেয়াল করবেন, এরোজ কালার নামে আছে, ওটা ইনেবল করে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এখন আমরা টেক্সচার দেওয়ার চেষ্টা করব এবং দিব। দেখেন গ্যালারি থেকে টেক্সচার নিয়ে আসতেছি। দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ভরট হয়ে গেছে। আমরা যে কাটছি এই কাটাটা চেনা যাইতেছে না, এজন্য আমি এটা ব্যাকে গেলাম, আরও একটা শেপ নিতেছি। দেখুন এটা ছোট করে এর ভিতরে, এই অংশটার ভিতরে সেম কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এখন এই দুইটাকে মার্জ করে নিতে হবে। এই দুইটাকে মার্জ করে নিলে আশা করি এই সমস্যাটা আর হবে না। তো চলুন বন্ধুরা, আমরা এখন আরও একবার টেক্সচার দিয়ে দেখি। তো দেখুন এখন সুন্দর হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এটা এনেবল করে একটু স্কেল বাড়িয়ে কমিয়ে নিয়ে সৌন্দর্য দেখার জন্য এটা করতে হয়। দেখেন এখন এটা পাশে রেখে দিই, পরে আমরা দ্বিতীয় ধাপের এটা দেখব। ব্ল্যাক কালার করে দিই। আরও একটা শেপ নেই, নিচের দিক খেয়াল করেন, ওটা থেকে শেপ চেঞ্জ করে নিলাম ক্রস চিহ্ন, তারপর এটা ব্ল্যাক কালার করে দিলাম। অ্যালাইন করে নেই রিলেটিভ পজিশন থেকে। তারপর এই দুইটাকে আমরা মার্জ করে নিতেছি, নিচেরটা না, শুধু এই দুটাকে মার্জ করে নিলাম। এখন কালার এরেজ করতে গেলে দেখেন হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কাটতেছে না। দেখুন, তো আমরা ব্যাকে যাই, আনডু করে নিলাম, ব্যাকে গেলাম। এখন আমরা এটার কালার চেঞ্জ করে দিব, এটা ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার দিয়ে এটা অ্যালাইন করে নিচ্ছি। তারপর এই দুটাকে আবার মার্জ করে নিতে হবে। এখন আমরা এরেজ কালার গেলাম, তারপর দেখুন এখন সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে টিউটোরিয়াল ছিল। সবাই ভালো থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।